বর্তমানে আমি হসপিটাল রোডে আছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যবসায়ী এবং জনগণ ওরা একত্রিত হয়ে বাধ্য হয়ে ওনারা আজকে রোড ব্লক করেছিলেন, কিন্তু সদর থানার অফিসার এসে ওনাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি ম্যাজিস্ট্রেটকে ফোন করেছেন এবং কন্ট্রাক্টরকে ডেকেছেন, অতি সত্বর ইয়ার সমাধান বের করা হবে। তাই ওনারা জনসাধারণের সুবিধার্থে এবং ছাত্রদের সুবিধার্থে ওনারা এই রাস্তা অবরোধ অল্প কিছুক্ষণের জন্য তুলেছেন। যদি কোনো সমাধান বের না হয় ওনারা বাধ্য হয়ে বড় পদক্ষেপ গ্রহণ করবেন। আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করব। বিগত বেশ কিছুদিন ধরে হসপিটাল রোডের এই জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রায় সময় মানুষ বাইক, স্কুটি, অটো, টুকটুকি নিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। মানুষকে উল্টে পড়ে যেতে হচ্ছে, যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই আজকে ব্যবসায়ীরা এবং জনসাধারণরা বাধ্য হয়ে ওনারা এই রোড ব্লক করেছেন যাতে হসপিটাল রোডের রাস্তার মেরামত করায়। আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আসাম পুলিশের সৈনিকদেরও দেখা যাচ্ছে। দেখুন ওনারা হসপিটাল রোডে আছেন। দর্শক, আমাদের সামনে দুজন দাদাকে দেখতে পাচ্ছি, আমরা ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, ওই যে আপনারা যে আজকে যে রোড ব্লক করা যে এটা কি কারণে রোডটা ব্লক করছে? রোড ব্লক তো ওই ভাঙা ঝুলাতে একদম বসা যায় না দোকানে, অবস্থা খুবই খারাপ। আর আমাদের দোকানদারের 2-3 জন অসুস্থ হয়ে মেডিকেলে আছে, এখন শ্বাসকষ্ট হয়ে গেছে। রোজ এখানে কোনোদিন টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনোদিন অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনোদিন একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে গেলে কে দায়ী থাকতে যায়? দৌড়িয়ে তো আমাদের পুলিশ তো পরে আসবে, দৌড়িয়ে তো আমাদের এসে তো আমাদের ওরা কি হেল্প করছি পাবলিক, আমরা নিজেরা দেখে নাই প্রশাসনের দায়িত্ব এটা না। ওরা কি প্রশাসন কি করছে আমি বুঝতে পারি না। না মেন রুটটা কাজ হচ্ছে না, অল্লি গলি বাদ দেন। আজকে বিলপাড়ের অবস্থা দেখেন, রাস্তা ভাঙা, বৃষ্টি হলে 8 ঘন্টা চলে যায়। ওরা কি করছে প্রশাসন বুঝে না। ভোট লাগে, আমাদের ভোট দিব, আমাদের ভোটের দায়িত্ব, আমাদের আর কিছু চাই না। আমরা ভোটের জন্যই আছি, আর কিছু আমরা বাঁচা না থাকার সমান। প্রশাসনের দেখার দায়িত্ব, এমপি এমএলএ কি করছে ওরা? দাদা, যে আপনারা যে আজকে যে রোড যে ব্লক করলেন এটা কার পক্ষ থেকে? আমরা কোনো পার্টি না, আমরা সব আমরা হলো ব্যবসায়ী আবাসিক আর জনসাধারণ ব্যবসায়িক আবাসিক নাগরিক সবাই মিলে মানে আপনারা সব ব্যবসায়ী এবং জনসাধারণ মিলিয়ে আজকে রোডটা ব্লক করলেন, পাড়ার মানুষ মিলিয়ে। তো এখন দেখছি আপনার রোডটা খুলে দিয়েছেন, কি কারণে খুললেন? আমাদের ওসি সাহেব এসেছেন, পুরো কোর্স নিয়ে এসেছেন। উনি বলছেন যে কন্ট্রাক্টরকে দেখিয়েছি, আমি একটা সলিউশন বের করে দিব। ওরা যদি 1 ঘন্টার ভিতরে না আসে, আমরা 1 ঘন্টা পরে আবার আমরা টিভি10 শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর বলে থাকি। আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে হসপিটালের জায়গাটা খুব ভয়ানক অবস্থায় রয়েছে। মানুষ ভাত খাওয়ার পর বাইক, স্কুটি, অটোতে যাতায়াত করলে বমি উল্টি হয়ে বের হয়ে আসে, এইরকম পেটে ব্যথা করে। আমাদের যে রিলেটিভস আছে ওরা শিলচরে আসতে চায় না, বলে তোমাদের ভাঙ্গা রাস্তার জন্য আমরা আসতে পারবো না। তারপরে ধুলাবালু, লজ্জা দেয় আমাদের। শিলচরের একটা জনসাধারণ লজ্জা পেলে তো শিলচরের একজন প্রতিনিধি লজ্জা পাবে। দোকানদার আছে, ভিআইপি যদি কেউ আসে 6 ঘন্টার ভেতরে রাস্তা ঠিক হয়ে যায়, আর এটা আজকে 6 মাস হয়ে গেল, কোনো ইয়ে নেই। আজকে হসপিটালের সমস্যা না, আজকে ক্যাপিটাল টু আপনি মেডিকেল এখান থেকে মেডিকেল আমরা কি গরু ছাগল না কিছু? ইউনিভার্সিটির আমরা কি মানুষগুলো গণ্য করে না? প্রশাসনে এখান থেকে যায়, এনআইটির স্টুডেন্ট এখান থেকে যায়, মন্ত্রী মিনিস্টার আসে যে বড় বড় ভাষণ দিবে, আমরা ওদেরকে ভোট দিয়েছি, আবার ওরা আমাদের কি করে? আপনি বলতে চাইছেন এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মানুষ মেডিকেল করে যাতায়াত করে, এই রাস্তা দিয়ে মানুষ আরিফিদা যাতায়াত করে, এই রাস্তা দিয়ে মানুষ ইউনিভার্সিটি যাতায়াত করে। এই এত গুরুত্বপূর্ণ রাস্তা এই বেহাল অবস্থা খুব দুঃখজনক। বলার মতো কিছু নাই, মানে লজ্জাজনক, ভাষা নাই, লজ্জাজনক। কোয়ার ভাষা নাই। বাচ্চা যদি না কান্দে মা দুধ দেয় না, মানে এটা হয়ে গেছে এখন বাচ্চাকে আমরা কানতে হবে, তাহলে আমাদের দেখবে। আগের দিন নাই আপনারা বলেছেন সদর থানার ওসি স্যার এসেছিলেন, আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছেন ম্যাজিস্ট্রেট আসবে, কন্ট্রাক্টর আসবে, একটা সলিউশন বের করবেন। তার জন্য আপনার রাস্তাটা আপাতত খুলে দিয়েছে। পাবলিকের জনসাধারণের সুবিধার্থে আপাতত
রুগী আছে, বাচ্চারা আছে, স্টুডেন্ট আছে, এরা যাবে। আজকে ইউনিভার্সিটির এক্সাম আছিল 2টার সময়, ওটার জন্য আমরা আপাতত মানবিকতার খাতিরে আমরা খুলে দিয়েছি, নাহলে আমরা আর বাধ্য হয়ে যাব, আমরা একদম গলাতে এসে থেকে গেছি। যদি দেখেন আজকে রোড ব্লক করে কোনো কাজ হচ্ছে না, এরপরে আপনারা কি আমরা এক ঘন্টা পরে, এক ঘন্টা পরে এটা খুব চলবে। স্টেপ নিব। এটা আমরা অন্যদের মতো না, আমরা তাহলে বাধ্য হয়ে মেলুগুলো মানে আপনারা এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যতক্ষণ পর্যন্ত রাস্তা ঠিক হবে না আমরা আপনারা রোড ব্লক শান্তিতে করেই যাবেন। হ্যাঁ। রোড ব্লক গুলো প্লাস স্টুডেন্ট গুলো নামবে প্লাস মেলুগুলো নামবে রাস্তাতে। ভাই বোনের নামবো, মা বাবা নামবো। আর আমরা ওদেরকে লজ্জা করে না। আমরা কালকে থেকে শিলচর মেইন টাউনে যা আপনি অল্লিগল্লি কথা বাদ দেন। আজকে যদি সলিউশন বাইর না হয়, আমরা এই লোকাল পত্রিকাগুলোকে দিব যে হসপিটাল রোডের রাস্তাটা বন্ধ থাকে। দাদার নামটা কি? আমার নাম প্রদীপ সুরানা। দাদার নামটা কি? বিষ্ণু। দেখছেন দর্শক, আমি টিভি10 শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নামে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি। হসপিটালের ব্যবসায়ী এবং জনসাধারণ একত্রিত হয়ে বাধ্য হয়ে ওনারা আজকে রোড ব্লক করেছেন। ওনারা অনেক কষ্ট ভোগ করছে বিগত অনেক দিন ধরে, কিন্তু কোনো কাজ হয় নাই। অল্প কিছুক্ষণ আগে সদর থানার ওসি এসেছিলেন এবং উনি ওনাদেরকে আশ্বাসন দিয়েছেন, উনি এখনও আছেন, যে ম্যাজিস্ট্রেট আসবে, কন্ট্রাক্টর আসবে, একটা সমাধান বের করা হবে যাতে রাস্তাটা সুন্দর করে মেরামত করা হয়। তাই ওনারা অল্প জনসাধারণের সুবিধার্থে, ছাত্রদের সুবিধার্থে